কি আমাকে খুঁজছেন? আরে না, এমনি হাঁটতেছিলাম। আমি জানি আপনি আমাকে খুঁজছিলেন। আচ্ছা, তো বলো দেখি আর কি জানো তুমি? আমি সবই জানি, আপনার কি পছন্দ কি পছন্দ না। আমার কি পছন্দ? আচ্ছা বলো দেখি আমার কি পছন্দ, আমিও দেখি আমার সম্পর্কে তুমি কতটুকু জানো। কি হইলো, হাসতেছো কেন? আপনাকে দেখতে না এখন আগের থেকে একটু অন্যরকম লাগে। অন্যরকম লাগে মানে? তুমি আগে আমাকে কবে দেখছো? দেখেছি। তোমার কথার না আগা মাথা আমি কিচ্ছু বুঝতেছি না, কিন্তু তোমার হাসিটা অনেক সুন্দর। আপনার আজকের দিনটা মনে আছে? না, কি আজকের দিন? নিজেই মনে রাখতে বলে নিজেই ভুলে গেলেন। তুমি আবার শুরু হয়ে গেছো না? এই যে তোমার এই কথাগুলো আমি বুঝতে পারি না কেন বলো তো? কি হইলো, উত্তর দাও। উত্তর দেওয়ার জন্যই তো এত বছর ধরে অপেক্ষা করে আছি। তো দাও। আমিও আপনাকে ভালোবাসি। মানে? সেদিন ভয়ে আমি আপনাকে বলতে পারি নাই, কিন্তু আমি সব সময় শুধু আপনাকেই ভালোবেসেছি। মৃত্যুর আগ পর্যন্ত আমার শুধু একটা ইচ্ছা ছিল, আপনাকে একবার বলা ভালোবাসি। কি রে তুই এখানে? তুই জানোস না এখানে আসা নিষেধ আছে? আরে তুই কেমনে জানবি? আমি তো তোর কিছু বলিই নাই। শিট, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। চল। চল। দলিত, অচ্ছুত, ও মানুষ না, ওর এই গ্রামে থাকার কোনো অধিকার নেই। বেরো আমাদের গ্রাম থেকে, বেরো। তো দাদা কেমন লাগলো আমাদের গায়ে এসে? কিছু বললেন না তো? অসাধারণ, তোমাদের গায়ের আতিথেয়তায় আমি মুগ্ধ। তো দাদা পুরো গাটা ঘুরে দেখেছেন তো? হ্যাঁ দেখেছি, কিন্তু বুঝলে ওই দিকটায় আমার এখনো যাওয়া হয়নি। ওই দিকটায় কারা থাকে? ওই দিকটা কেউ থাকে না দাদা, ওই দিকটা যাওয়া বারণ আছে। কিসের বারণ? আমাদের গায়ে প্রশ্ন করাও বারণ। এটা বারণ, ওটা বারণ, বড় আজব তো তোমাদের গা। দাদা আমরা আসি, সন্ধ্যার আগে বাড়ি চলে যাবেন কেমন? কি দাদা আপনাকে কতবার বারণ করলাম ওই দিকটা যেতে, আপনি কিন্তু কাজটা ঠিক করছেন না। তোমরা কি ভেবেছো আমি তোমাদের কথায় ভয় পেয়ে যাব? শোনো, তোমাদের এই কুসংস্কার আর কেউ মানুক না মানুক আমি মানি না। দাদা আপনি কিন্তু কাজটি ঠিক করছেন না, এরপর কিন্তু আমরা আর কিছুই করতে পারবো না। তোমাদের আর কিছু করতেও হবে না। 10 বছর বয়স থেকে নিজের ভালো নিজে বুঝতে শিখেছি। জীবনে কত কিছু দেখেছি, তোমাদের ধারণাও নেই। পৃথিবীটা কত সুন্দর এখন অনুভব করতে পারছো?
তুমি কি এখনো আমাকে ভয় পাও? তোমার কি আমাকে ওই গায়ের মানুষগুলোর মতো মনে হয়? তোমার এই স্তব্ধতা আমাকে প্রতিদিন আরো বেশি করে ভাবায়। তুমি আলাদিনের গল্পটা শুনেছ? যদি আমাকে আলাদিনের মতো 3টা ইচ্ছা দেওয়া হতো, প্রথম ইচ্ছায় আমি এই পৃথিবীর সমস্ত বৈষম্য দূর করতাম। সৃষ্টিকর্তা সৃষ্টি করলো মানুষ, আমরা সৃষ্টি করলাম বৈষম্য, দল, জাতি, বিভেদ, হিংসা, বিদ্বেষ। কাজটা আপনি ঠিক করলেন না দাদা। আপনাকে বারবার সাবধান করেছিলাম দাদা, শুনেননি। এখন আমাদের কিছুই করার নেই। আচ্ছা, কি করবে তোমরা? মেয়েটাকে আমাদের হাতে ছেড়ে দিন আর এই গাটা ত্যাগ করুন, তাহলে আর কিছুই করব না। আচ্ছা, আর মেয়েটিকে তোমাদের হাতে ছেড়ে দিলে তোমরা কি করবে? কি করব আর, ওকেও জ্বালিয়ে দেব। অচ্ছুত জাতের আমাদের এই গায়ে কোনো জায়গা নেই। জাত? কার কি জাত? মানুষ জন্ম নিতেই নির্ধারণ করো তোমরা। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যা, শূদ্রা আর দলিত তো তোমাদের নথির অনেক বাইরে। জাত হিসেবেই গণ্য করো না তোমরা। কারো বর্ণ, জাত তার জন্ম হইতেই নির্ধারণ করা যায় না। আর এটা শুধু আমি না, তোমাদের শাস্ত্রও বলে। এসব তোমাদের বুঝের অনেক বাইরে। কিন্তু একটা কথা, আমি থাকতে জাতের নামে যদি ওকে কেউ একটা ফুলের টোকাও দেয়, সবগুলার ধরেই মাটিতে পড়ে থাকে। সাবধান। দাদা, আপনার কাছে এটা আশা করি না। সবকিছুর হিসাব হবে। আমাদের পঞ্চায়েত এখনো ধ্বংস হয়ে যায় না। ভয় পেও না, ওরা তোমার কোনো ক্ষতি করতে পারে না। আর যাই হোক, তোমাকে একটা কথা বলার ছিল। আমি ভালোবাসি তোমাকে। জানি হয়তো এখনো কোনো উত্তর দেবে না তুমি, তবু আমার মনে যা ছিল আমি তোমায় বলি। এখন অন্তত তোমার নামটা জানতে পারি। অনু। আমি বয়স যখন, তখন ওরা আমার বাবা মাকে আমার চোখের সামনে জ্বালিয়ে দেয়। সেই দিন থেকে আজ অব্দি আমি কোনো কথা বলতে পারিনি। আমার অপরাধ কি ছিল আমাকে বলতে পারেন? আমার বাবা মার কি অপরাধ ছিল? আমার জানা তো আমার অপরাধ। তোমার জাতের কোনো অপরাধ নেই। অপরাধ সেই জাত, যেই জাত জাত সৃষ্টি করেছে। আমি নিয়ে যাবো এখান থেকে তোমায়। আমাকে শুধু একটা দিন সময় দাও। আমি নিয়ে যাবো এখান থেকে তোমায়। আমাকে শুধু একটা দিন সময় দাও। দাদা, আপনি হয়তো ঠিক ছিলেন, আমরাই ভুল ছিলাম। আমাদের মাফ করে দিবেন দাদা।
মাফ চাইতে হবে না। তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আপনার চিন্তা ভাবনা হয়তো ঠিক ছিল, কিন্তু আমরা আমাদের সমাজে অচ্ছুত জাতের কোনো জায়গা দিতে পারবো না। মাফ করবেন দাদা। জাতি, বিভেদ, বর্ণ, গোত্র মানুষ আজও ছাড়তে পারে নাই। মানুষ বললে ভুল হবে, আমরা মানুষ নামের ছাই। আমার পায়ে শুধু রক্ত, আমি যেই রাস্তার চাই সেই রাস্তার মোড়ে মানুষ রূপী জন্তু দেখতে পাই। শোন ভাই, জাতের নামে মানুষের হাতে মানব জাতের রক্ত, আর সেই মানুষের রক্তের রঙে মনুষ্যত্ব অনেক অল্প। আমার প্রশ্ন আছে অনেক, আর উত্তরে গল্প। আমার পরিচয় একটাই, আমি মানুষ, আর মানব জাতেই আমার জন্ম।